আজকের গল্পটি আমাদের শেখাবে কত ছোট্ট দোয়া কিংবা ভালো কাজও আল্লাহর কাছে কত বড় সোয়াবের কারণ হতে পারে। মুহাম্মদ নামের এক ছেলে ছোট শহরে বসবাস করত। সে প্রতিদিন মসজিদে যেত, কিন্তু পড়াশোনা ও খেলাধুলার ব্যস্ততার মাঝে নামাজে দেরি হতো। একদিন তার দাদু তাকে হালকা হাসি দিয়ে বললেন, ছেলে, ছোট্ট দোয়া ও ভালো কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মুহাম্মদ ঠিক বুঝতে পারছিল না। মুহাম্মদ একদিন স্কুল থেকে ফেরার পথে ক্ষুধার্ত বেজায় অসহায় এক বৃদ্ধ দেখতে পেল। তিনি ভিক্ষা চাচ্ছিল। মুহাম্মদ বলল, বাবা, আমি আল্লাহর জন্য সাহায্য করতে চাই। সে বৃদ্ধাকে খাবার দিল। তার মনে তখন সেই হাদিসটা মনে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন মানুষকে ক্ষুধার্ত তৃপ্ত করে, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ স্কুলে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছিল। একদিন সে দোয়া করল, হে আল্লাহ, আমার মন খুলে দাও, আমাকে জান্নাতের মতো সাফল্য দাও। পরীক্ষার দিন সে যা পড়েছিল সব মনে পড়ল। তখন সে বুঝল, সত্যিই দোয়ার শক্তি রয়েছে। মুহাম্মদ বড় হয়ে শিক্ষার্থী ও যুবকদের জন্য ছোট ছোট ইসলামিক ক্লাস শুরু করল। সে বলতো, ছোট ভালো কাজও, ছোট দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হার মানবে না, নিয়মিত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ভালো কাজ করতে থাকো, ছোট হলেও আল্লাহ তা দেখে নেন। ছোট ভালো কাজও আল্লাহর কাছে বড়। নিয়মিত দোয়া ও তওবা জীবনে আল্লাহর রহমত আনে। সৎ পথ ও মানুষের সাহায্য সর্বদা ভালো সোয়াবের কারণ। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখলাম, ছোট দোয়া ও ভালো কাজও জীবনে পরিবর্তন আনতে পারে। সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক গল্প ও হাদিসের জন্য।